তোমরা যারা কলেজ স্টুডেন্ট হয়েও এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, তোমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে এক্সাম দেওয়ার আগে অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবে নিজের ফোন থেকে, তা বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে অবশ্যই থাকবে। তোমরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা যদি পরীক্ষা সেন্টারে যাও, তাহলে কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটি গ্রহণযোগ্য হবে না। তার জন্য তোমাদের কি করতে হবে সমস্ত ডিটেলসে বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওতে। তার আগে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কলেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখো, একটি অ্যাডমিট কার্ড কিন্তু আমি অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করেছি, এখানে সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া আছে। এই ডিটেলস অনুযায়ী তোমরা সমস্ত কিছু তোমাদের এক্সাম সেন্টার, কত তারিখে পরীক্ষা, সমস্ত কিছু কিন্তু সব পেয়ে যাবে। দেখো, এটা ডাউনলোড করার জন্য তোমাদের প্রত্যেকের আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেও তোমরা এই অ্যাডমিট কার্ডের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সাইট, সেই সাইটে তোমরা প্রত্যেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে পোর্টাল, সেই পোর্টালের যে অ্যাডমিট কার্ড। দেখো, এখানে উপরে দেওয়া আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তোমরা যে কোনো সেমিস্টারের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেমভাবেই। তাই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য দেখো এখানটায় লেখা আছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তাই প্রত্যেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় বসিয়ে দেবে। দেওয়ার পর দেখো নিচে দুটো অপশান আছে, একটা হচ্ছে সেমিস্টার 3 এবং একটা হচ্ছে সেমিস্টার 5। তোমরা যে কোনো সেমিস্টারের যখন অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হবে, তখন কিন্তু এখানটায় সেই সেমিস্টার কিন্তু এখানটায় দেওয়া থাকবে। তোমাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার জন্য সেই সেমিস্টারে ক্লিক করবে, তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমাদের পিডিএফ আকারে কিন্তু অ্যাডমিট কার্ডটি প্রত্যেকের ডাউনলোড হয়ে গেছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের যে অ্যাডমিট কার্ড, তোমার সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করে ফেলেছি। আর এবার আমি তোমাদেরকে বলে রাখি যে এই অ্যাডমিট কার্ডটি তোমরা শুধুমাত্র যখন কলেজে এক্সাম সেন্টারে নিয়ে যাবে তখন কিন্তু এটা গ্রহণযোগ্য করা হবে না। তার কারণ হিসেবে আমি তোমাদেরকে বলে রাখি, এই অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা যে কলেজে পড়ো সেই কলেজ থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে প্রিন্সিপালের কাছ থেকে। দেখো, এখানটায় তোমাদের এক্সামের যে সেন্টার, সেই সেন্টার কিন্তু এই যে অ্যাডমিট কার্ড, এটা কিন্তু বসিরহাট কলেজের সেন্টার পড়েছে। আর দেখো, এখানটায় ডেট দেওয়া আছে কত তারিখে তোমাদের পরীক্ষা, এবং এখানটায় সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে। তারপর এখানটায় দেখো কী কী সাবজেক্ট কোন কোন ডেটে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। আর তোমরা অবশ্যই তোমাদের যে কলেজে পড়ো সেই কলেজে তোমরা 1 কপি ফটো এবং এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে তোমরা প্রত্যেকে প্রিন্সিপালের কাছ থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসবে। যদি তোমরা অ্যাটেস্টেড না করাও, তাহলে কিন্তু তোমরা যখন অন্য এক্সাম সেন্টারে এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদের গ্রহণযোগ্য করা হবে না। তাই অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড এবং 1 কপি ফটো নিয়ে প্রত্যেকে নিজের কলেজে অ্যাটেস্টেড করিয়ে নেবে।